নমস্কার বন্ধুরা, আগামীকাল সকালে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। এই দুটি টিমের মধ্যে একটি টিম ফাইনালে যাবে, আর দুটি টিম এর আগে কোনোবারই ফাইনালে যেতে পারেনি। একটি নতুন ফাইনালিস্ট পা খেতে যাচ্ছে এবারের বিশ্বকাপে, হয় দক্ষিণ আফ্রিকা অথবা আফগানিস্তান এবারের বিশ্বকাপের ফাইনালে অবশ্যই যোগদান করবে। আমরা এই ভিডিওটির মাধ্যমে মূলত আলোচনা করতে চলেছি যে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের তুলনায় একটি বিশেষ জায়গাতে এগিয়ে রয়েছে, আর সেটি হলো আফগানিস্তানের ব্যাটিংয়ের তুলনায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের গভীরতা। দেখুন, পুরো বিশ্বকাপের যদি প্রথম থেকে আপনারা বিশ্লেষণ করেন দেখেন, তাহলে দেখতে পাবেন যে আফগানিস্তানের ব্যাটিং মূলত রহমতুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের দ্বারাই বিশেষভাবে চালিত হয়েছে। অপরদিকে দক্ষিণ আফ্রিকার দিকে আমরা যদি তাকাই, তাদের কিন্তু বিভিন্ন ব্যাটসম্যান বিভিন্ন সময়ে ভালো খেলে দিয়েছেন। অর্থাৎ সার্বিক অর্থে আমরা এটাই বলতে চাইছি যে দক্ষিণ আফ্রিকার তুলনায় আফগানিস্তানের ব্যাটারের সংখ্যা খুবই কম, অথবা ব্যাটিং যারা রয়েছে তারা ফর্মে নেই। ইব্রাহিম জাদরান এবং রহমতুল্লাহ গুরবাজ তারা ভালো যদি খেলে দিতে না পারেন, আমরা দেখেছি যে আফগানিস্তানের অন্য ব্যাটার গুলবাদিন নাইম, মোহাম্মদ নবী, ওমর জাই, এই সমস্ত যে ব্যাটাররা রয়েছেন তারা ঠিকঠাক খেলতে পারছেন না, ভালো স্কোর উপহার দিতে পারছেন না। তাই সার্বিক অর্থে দক্ষিণ আফ্রিকার তুলনায় আফগানিস্তানের ব্যাটিং ভীষণভাবে দুর্বল বলতে। যদিও ম্যাচটি হবে ব্রায়ান লারা স্টেডিয়ামে, যেটি মূলত একটি লো স্কোরিং ম্যাচ হবে। তো এখানে যদি প্রথমে দক্ষিণ আফ্রিকা ব্যাট করে এবং 150 থেকে 60 রান সংগ্রহ করতে পারে, তাহলে আফগানিস্তানের কাছে এই ম্যাচটি কিন্তু খুবই টাফ হবে। অপরদিকে আফগানিস্তানের দিকে আমরা যদি তাকাই, তারা যদি প্রথমে ব্যাট করে 140 রান সংগ্রহ করতে পারে বা 150 রান সংগ্রহ করতে পারে, তাহলে এটিও দক্ষিণ আফ্রিকার কাছে টাফ হবে। এই জন্য, কারণ এই মাঠে মূলত যে কোনো ব্যাটসম্যানকে ভালো খেলতে হলে তাকে অনেক সতর্কভাবে খেলতে হয়, আর আফগানিস্তানের যেহেতু উন্নত মানের বোলার রয়েছে, তাই অবশ্যই বিপদের সম্মুখীন হবে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। দুটি দলের ব্যাটিং ইউনিটকে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের তুলনায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইউনিট অনেক বেশি এগিয়ে। দুটি দলের বোলিং যদি আমরা তুলনা করি, তাহলে উভয়কে 50-50 ক্রেডিট দেয়া যায়। কারণ দক্ষিণ আফ্রিকার রয়েছে কাগিসো রাবাডা, কেশব মহারাজ, দাবরাই শামসির মতো স্পিনার এবং ফাস্ট বোলার। অপরদিকে আফগানিস্তানের রয়েছে নবীন উল হক, ফাজল আহক ফারুকু, রাশিদ খান, নূর আহমেদ, এদের মতো উন্নত মানের বোলার। সর্বোপরি বোলিংয়ের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে উভয়ের মধ্যে 50-50 ক্রেডিট লক্ষ্য করা যাচ্ছে। মূলত একটি জায়গাতেই দক্ষিণ আফ্রিকা এগিয়ে, আবারও আমরা বলছি, সেটি হলো ব্যাটিং। এই ব্যাটিং ডেপথ দক্ষিণ আফ্রিকাকে হয়তো ফাইনালে প্রবেশ করতে ভীষণভাবে সাহায্য করবে, কারণ আফগানিস্তানের ব্যাটিং লাইন্স আপ ঠিক সেইভাবে চলছে না, শুধুমাত্র ইব্রাহিম জাদরান এবং রহমতুল্লাহ গুরবাজের উপর ভিত্তি করে রয়েছে। তো দেখার বিষয় গতকাল সকালে এই ম্যাচে কি হয়। যে টিম জিতবে তারাই ফাইনালে যাবে। এর আগে দুটি টিমের মধ্যে কোনো টিম ফাইনালে যায়নি, তাই নতুন এক ফাইনালে খেলা টিম এবারের বিশ্বকাপে আইসিসি পাবে। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। কে জিতবে, আফগানিস্তান নাকি শেষ হাসিটা হাসবে দক্ষিণ আফ্রিকা?